যে বাসে চেপে পড়েছি। গুড মর্নিং বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা ভালো আছো। আর দেখো আজকে ওয়েদারটা কী রকম বাজে, মানে সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে। এই দেখো মানে ভোর রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, এখন আবার বৃষ্টি হচ্ছে। তো আজকে একটা জায়গায় যাব, তো দেখো আর কীরকম বাজে ওয়েদার হয়ে গেছে। তো কোথায় যাব, কি করব, মানে আজকে একটা মনের অনেক দিনের ইচ্ছে পূরণ হতে চলেছে। তো দেখা যাক সেটা কতটা সাকসেস হয়। তো বেরোবো আজকে, কোথায় যাব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি তবে রান্না টান্না করে রেডি হয়ে তারপরেই বেরোবো। যে দেখো বৃষ্টি পড়ছে, সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে। রাত্রিরে ভোর রাতে তো প্রচুর বৃষ্টি হয়েছে, এখন আবার হচ্ছে। দেখো রেডি হয়ে গেছি, বেরোবো। এই দেখো এই শাড়িটা পরেছি, আর যেহেতু বর্ষাকাল এই একটা ছাতা নিয়েছি। এবার বেরোচ্ছি, দেখি বাস ধরবো, ধরে বেরোবো। এই যে বাসে চেপে পড়েছি। শুভমিতাদি আর আমি চললাম আরেকজনের বাড়ি। কোথায় সেটা বলবো না, কোথায় সেটা বলবো না, পৌঁছাই তারপরে তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি, ভিডিওতেই দেখতে পাবে। ঠিক আছে চলো পৌঁছে যাই। এই দেখো আমরা নেমে পড়েছি দুজনে। এবার দেখো কার সাথে দেখা করতে এসেছি। এই দেখো কার সাথে দেখা করতে এসেছি। বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার না। চলো ঘরে গিয়ে চলো ঘরে অনেক ছবি। তোমরা কি চিনতে পারলে আমার এই বান্ধবীকে? কি জায়গাটা জানো বললে? এই জায়গাটা তোমার কি নাম গো? এটা তুমি শ্রীপুর রোড ফুলটে তো? হ্যাঁ ফুলটি তো জানি, ফুলটি তো আমি তো এটা তুমি শ্রীপুর রোড বলতে পারো। এটা শ্রীপুর গ্রাম যাচ্ছে। ও এইটা শ্রীপুর গ্রাম যায়। আমার এই যে দেখো আমরা তিন মূর্তিমান। দেখো কাকে কাকে চিনতে পারছো বলো? সব একদম 90% লোক চিনবে, সবাই চিনবে। হ্যাঁ সেই মোটামুটি নিজেদের বন্ধুরা তো 90% চিনবে। হ্যাঁ নিজেদের বন্ধুরা তো চিনবে, চিনবে। একদম একদম। ব্যাস আর কাউকে দরকার নেই। বেশি চিনিয়ে লাভ নেই। না যেটুকু আছে যে এটা শিব মন্দির, আমাদের পাড়া শিব মন্দির। এইটা তো আমরা সোমবার দিন মন্দির। হ্যাঁ কি ভালো বলো। সব পুজো এই মন্দিরেই হয়। ও দেখো কত সুন্দর শিব ও মন্দির। কালীও আছে। হ্যাঁ এটা শ্রীপুর রোড কুলটি। আচ্ছা মানে এইটা দিয়ে গেলে শ্রীপুর গ্রামটা পেয়ে যাবে। গ্রামে চলে গেলে কে আচ্ছা আছে তুমি আর কর্তা না? এই যে বাড়ি, এই যে বাড়ির মালকিন সোমা। তোমরা বুঝতে পারছো? এবার চলো আমরা ঢুকি ওর বাড়িতে। হ্যাঁ খুব ভালো বাড়িটা, কি সুন্দর জায়গা। এক্সটেনশন না, ওটা আগে থেকে ছিল, এখন ওটা গ্যারেজ হাউস হিসেবে ইউজ করছি আমরা। হ্যাঁ এটা এক্সটেনশন। 21-22 বছর ভাড়াটা ছিল আমাদের সাথে। বাহ কত রুম টুম আছে। হ্যাঁ হ্যাঁ সেই তারপরে কাউকে রাখিনি আমরা। না 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 এখন সব আসবে। হ্যাঁ বলা মুশকিল তো। ভালো ছিল হ্যাঁ একদম। কি বলতো এটা হচ্ছে ঘরের মধ্যে, ঘরের মধ্যে কি সুন্দর এখানটা বাঁধানোটা। কি সুন্দর এসে গেছে আমাদের গেস্ট। একদম। বিরাট গেস্ট এসে গেছে। বিরাট গেস্ট। দেখুন লাফাতে লাফাতে চলে এলাম। একটু নিচু আছে, হ্যাঁ 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 না জানা থাকলে পড়ে যাবে। চলে এলাম। ভালো আছেন? নমস্কার। সুন্দর করে নিয়েছে সিঁড়ির জায়গাটা। লাইট জ্বালাও। হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার। এই যে বাবা, আমরা এই যে এই ভিডিও করতে সব। হ্যাঁ সব তো ইউটিউব। এটা হলো আমার বান্ধবীর হাজবেন্ড। তো উনিও ছিলেন আমাদের সঙ্গে বসে, আমরা খুব জমিয়ে আড্ডা মারছিলাম, গল্প টল্প অনেক করলাম। চন্দন হতে কি চন্দন শুকায় গাছটা? এটা চন্দন গাছ। এটা অনেক সময় লাগে। হ্যাঁ অনেক এর আবার মোটা অনেক হতে হবে কোয়ালিটি গাছ। আছে জানেন তো? এই পাতাগুলো থেকেও বলছে গন্ধ পাওয়া যাবে। কোয়ালিটি আছে। জানেন আমার শ্বশুর বাড়িতে আচ্ছা আচ্ছা নিম গাছ ছিল আমাদের 300 বছর। করলে ভেঙে যায়। এটা নাগপঞ্চমী ফুল হ্যাঁ নাগপঞ্চমী। গাছটা। এটা আমাদের পাড়াতে পাশের এই বাড়িতে আছে। গাছটা আমি কল্যাণী থেকে আরে বাবা কি সুন্দর কুয়োতে একদম কত কাছে জল। মাছ আছে? বাহ অনেকটা জায়গা, অনেকটা। এই হ্যাঁ দাদা আপনি বসে পড়ুন, বসে পড়ুন, আর একটুখানি মজা লাগছে। এই নাও কারি পাতা তোমার। এই তো কারি
আমি তো লাগাবো। আর কি বলুন তো ইয়ে হবে ওই যে এবার চলো পুরো ঘরটা বাড়িটা কীরকম সেটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এই যে আমার বান্ধবী তার রান্নাঘর, বাহ এটা ডাইনিংটা না, আরে ওরে বাবা কত বড় রান্নাঘর তোমার, এই রান্নাঘরটা আগে দেখতে হয় মেয়েদের তো। হ্যাঁ অনেক বড় রান্নাঘরটা, খুব বড়। বিড়ালের জন্য জানলা বন্ধ করে রেখেছি। এই নেট দিয়ে দেবে, দেওয়া আছে। তাও ঢুকে যায়। বাবা এই দেখো এদিকে ঘোরো, এই যে আমাদের রান্নাঘরটা এত সুন্দর, রান্নাঘরের গ্রিল আছে, এত বিড়াল ঢুকবে। গৃহিণীকে দেখো, হ্যাঁ বাহ খুব সুন্দর, কি সুন্দর করে সাজিয়ে নিয়েছো না রান্নাঘরটা, দারুণ। সেলফ টাইপ ছিল না, রেডিমেড বাড়ি ছিল তো। হুম। এবারে এই কাঁচের সেলফ গুলো বলেছি লাগিয়ে দাও, এই কাঁচের এগুলো বলেছি হ্যাঁ, লাগিয়ে হ্যাঁ, দাও। হ্যাঁ, এগুলো খুব একটু ভালো। একটু করে করে নিজের মতন করে করে যেখানে নিজে গুছিয়ে, থাকবো, নিজের হ্যাঁ হ্যাঁ মতন নিজের করে। মতো করে গুছিয়ে নিয়েছো, রান্নাঘরটা নিজের মতন করে করে। ভালো লাগছে, খুব বড় আছে রান্নাঘরটা। হ্যাঁ রান্নাঘরটা বড় আছে। আমার রঘুনাথপুরে বাড়িতেও তো এত বড় রান্নাঘর না, লোকে ওটা রুম ভাবে। হ্যাঁ রঘুনাথপুরে। হ্যাঁ অনেক বড়, বিশাল বড় বাড়ি তো ওটা আমার। এটা আমাদের বেডরুম। বাহ এটাও রুমটা বড়। হ্যাঁ রুমগুলো বড়, যে বাড়ি বানিয়েছিল না, হ্যাঁ 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 হ্যাঁ, বড় বড় রুম বানিয়েছিল। এগুলো রাজস্থানে পাওয়া যায় কিনতে। এসেছিল আমাদের বাড়িতে একটা বউ বিক্রি করতে আসে। আচ্ছা আচ্ছা, এটা আমরা রাজস্থানে গেছিলাম তো, তো ওর সেই কাছে জন্য নিয়ে জানি। এলো, এই সোফা ওখানে জানো এই জিনিসগুলো না পর্দাও বানানো ওখানে, হুম, মানে আমরা যে হোটেলগুলো থাকতাম এই জিনিসগুলো দিয়ে পর্দা করা আছে। পর্দা, তারপর সোফার উপরে পেতে হ্যাঁ রাখে সব পুরো, খুব সুন্দর ঘরটা, দারুণ। এই কাঠের এইগুলো কি তোমাদের তৈরি করানো? না না, এটারও গল্প আছে। এটা হচ্ছে কি সুন্দর, এটা পুরোনো দিনের অনেক সেই আগেকার জিনিস। হ্যাঁ আধুনিক কাঠের। এটা তারপর এখানে বার্মা কাঠের না? হ্যাঁ হ্যাঁ, এখানে ড্রেসিং টেবিল। আরে বাস, এটা তো একটা ছোট ব্যালকনির মধ্যে না? কি বলবে, ড্রেসিং রুম বলতে পারো। হ্যাঁ জামা কাপড় ছাড়া টাড়া সাজাগুজের জন্য খুব ভালো। বাহ এটা ব্যালকনি, এমনি ব্যালকনিটা ব্যালকনি ব্যালকনি হিসেবে, আমরা একটা রুম রুম করে নিয়ে, রুম হিসেবে use হ্যাঁ তো জামা কাপড় ছাড়ো বা এই একটু পাশে রুমের সাথে অ্যাটাচ ছিল, Attach এটার ছিল। সাথে অ্যাটাচ ছিল। ভালো। এটা ড্রেসিং রুম হিসেবে ইউজ করি। ওরে বাবা এটা কি সুন্দর গো, নিয়ে এসেছি এবার ব্যাঙ্গালোর থেকে। কি দারুণ। কত বড় খেতে। দেখো কি বড় রান্নাঘরটা, আমি কেবল ওর ভিডিওতে দেখি। মানে বাগান দেখি আমার বাগান দেখে মাথা খারাপ হয়ে যায়, খুব ভালোবাসি আমি বাগান। এটা এখানে একটা room আছে। হ্যাঁ হ্যাঁ এইদিকে আর বাগান, তোমার বাগান। ও এদিকে এদিকে ঢুকে দাও। ও এদিকে আগে গোলাপ, বাগান দেখে নাও, গোলাপ দেখে নাও। এই এটা আরেকটা রুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখনকার আধুনিক ফার্নিচার, হ্যাঁ আধুনিক ফার্নিচার থাকতেই হবে, ওদের এইগুলোই পছন্দ। এটার সাথে একটা ব্যালকনি। হ্যাঁ হ্যাঁ খুব ভালো, এই যে ব্যালকনি। বৃষ্টিতে কাপড় জামা মেলতে হ্যাঁ সুবিধে, বেশ বাড়িটা যখন কিনেছিলে। চলো বাড়ি তো অনেক দেখলাম, এবার খাওয়া দাওয়ার পালা। এই দেখো কত সাজাচ্ছে, দেখো কত কি সাজিয়েছে। দেখো তোমার কতটা। হ্যাঁ হাতটা ধুলাম আমি, বাবারে সেই অটোতে খুব নোংরা লাগছিল। এই দেখো কত কি, এই যে পটল, বেগুন ভাজা, আলু ভাজা, ভাত, পুরি, বাবা কত কি রে আইটেম, টেবিলে আর জায়গা আমরা নেই। মাংস এরকম খাইও না। পুরি বাবারে কত আয়োজন, মাংস সব খাওয়া যায়, এইসব তরকারি পাতি সবসময় করে খাওয়া যায় না একার সংসার। কত কি বানিয়েছে দেখো। আবার ও এসে বলো কই বলতে কোনটা থাকো। কি বলো? আছে তো বলা। চিংড়ি কি মালাইকারি। মালাইকারি, আচ্ছা। আর এটা মাছের ঝাল দেয়া, আচ্ছা আর এটা রায়তা, রায়তা। এটা মিষ্টি চাটনি, ব্যাস ডাল ডাল, ডাল। আর চচ্চড়ি বাঁধাকপির তরকারি। আচ্ছা বাঁধাকপির তরকারি, ওরে বাপরে। ব্যাস, আর কিছু নেই। এই দেখো, এই দেখো আরেকটা বাকি আছে, নুন লেবু। বাবা বলছে আর কিছু এই নেই। কাঁচা লঙ্কাও আছে, কাঁচা লঙ্কা। হ্যাঁ, কাজল আমি লঙ্কা খুব খাই। কাছেও কাছে বাহ। ঠিক আছে, আমি লঙ্কা খুব ভালোবাসি। খেয়ে নাও চলো সবাই। বসো। হ্যাঁ চলো বসে যাই। ভিডিও করবে কি আমি স্ট্যান্ডে লাগিয়ে দেবো, অনেক বড় স্ট্যান্ড আছে। আরে বাস তাহলে স্ট্যান্ডে লাগিয়ে দাও। করতে করতে ভিডিওটা সোমার একটা অনেক বড় স্ট্যান্ড আছে, যে স্ট্যান্ডে ক্যামেরাটা লাগানো যায়, তো আমি সেটার মধ্যেই ক্যামেরাটা আমার লাগিয়ে দিলাম, লাগিয়ে আমরা তিনজনে খেতে বসে গেলাম। এইটুকু ভিডিওতে কত দেবে দেওয়া যায়। ছোট ভিডিও, হ্যাঁ দেখবে আমার কি বলে তো দেখবে। দেবো, ডাল দেবো। হ্যাঁ না কাছে কাছে তো ওইটা। হ্যাঁ। দিয়ে দাও লঙ্কা। নুন দেবে, নুন খাওয়া বারণ আছে। ব্যাস।
হ্যাঁ ডাল দিয়ে। ধনিয়ার বানিয়েছি। এইখানটা দাও। মাংস করা হবে না। ওকে ডাল হ্যাঁ, দিতে হবে। বাহ, ওরা তো আরে, আমার কেন কি জানি আমার এটা প্রচন্ড মাছ ভালোবাসি আমি। হ্যাঁ, ভালোবাসো? তাহলে ভালো মাছ জিনিস। ভালোবাসি। দিদি একটা ভাজা দিয়ে দেবে? খুব মানে আমি মানে বড়া খুব আমরা তো একসঙ্গে খেতে বসলাম, আর খেতে বসা মানেই তো খেতে খেতে গল্প। আমরা যেহেতু 3 ইউটিউবার বান্ধবী একসঙ্গে এক জায়গায় হয়েছি, গল্প তো আর শেষ হবে না, বুঝতেই পারছো। মানে এটা আমাদের প্রথম মিট আপ, এত সুন্দর একটা সাক্ষাৎকার, মানে আমার অনেক দিনের ইচ্ছে, মনের ইচ্ছে পূরণ হলো। আমার অনেক ভালো এবং খুব বিশ্বস্ত বন্ধু সোমা, তো ওর কাছে অনেক দিন থেকেই আসবো করছিলাম, ও অনেক দিন থেকেই আমাকে রিকোয়েস্ট করছিল যে আমার এখানে এসো, তাই সেই কারণেই আজ ওর এখানে এসে পৌঁছে গেছি। আর দেখো কত আয়োজন করে আমাদেরকে খাওয়াচ্ছে, খুবই ভালো লাগছে। আর খুব মজা করে আমরা গল্প টল্প করছি খেতে বসে, দুনিয়ার মনের কথা যা হয়, 3 জন একসঙ্গে জুটেছি, খুব গল্প হচ্ছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর ভিডিওটা দেখতে দেখতে কিন্তু বন্ধুরা একটা লাইক করে দিও, লাইক করতে ভুলো না। আর তোমরা যে যেখান থেকে দেখছো তোমরা অবশ্যই আমাকে সেটা কমেন্ট বক্সে জানিও। আর তোমরা আমাদের 3 জনকে চিনতে পেরেছো কি না, 3 জনের নাম আর আমাদের 3 জনের চ্যানেলের নামগুলো একটু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু বুঝতে পারবো যে তোমরা আমাদের 3 জনেরই খুব ক্লোজ ফ্রেন্ড। তো ঠিক আছে, চলো আমরা এবার খাওয়া দাওয়া করে নিই, তারপরে বাকি টাইমটা কিভাবে স্পেন্ড করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমরা সোমার ছেলের বিয়ের অ্যালবাম দেখতে বসেছি, দেখছো? এই দেখো বৌমা কত সুন্দর দেখতে। সাজানোটা দেখাবে। হ্যাঁ, না মানে এইটাও ভালো লাগছে, লাল শাড়ি পরে, এই যে গায়ে হলুদ বিয়ের দিনের, ছবি এই ভালো যে তুলেছিল, ওই যে হ্যাঁ। পুরো একসাথে ফ্যামিলি একটা স্টেজের মধ্যে দাঁড়িয়ে আছে, এত লোক, হ্যাঁ খুব সুন্দর ছবি নিয়েছে কিন্তু। খুব সুন্দর লাগছে। এই দেখো কি ভালো লাগছে। খুব সুন্দর লাগছে। তো এই অ্যালবাম দেখতে বসেছি, হ্যাঁ, অনেক ভালো ভালো গল্প আর সঙ্গে ফটো অ্যালবাম দেখা দিয়েই দুপুরটা আমাদের পেরিয়ে গেল। ক্যামেরাটা সেট করে ভাবলাম যে রিলস বানাবো, কিন্তু সেটা আর হলো না। দেখো গাছ নিয়ে যাচ্ছে, বাগান করে একদম বাজার করে নিয়ে বাজার করে। হ্যাঁ এটার গন্ধে না। দেখেছিলাম একটা কোথায় একটা চারা দেখেছিলাম, বড় হয়ে গেছে মনে হয় ওই যে ওইটা এই এত সুন্দর সাক্ষাৎকারটা আমাদের 3 ইউটিউবার বন্ধুর, তো এটা সারা জীবন মনে থাকবে। সুন্দরভাবে স্মৃতির মণিকোঠায় একদম সুন্দরভাবে সাজানো থাকবে। তো দেখো তুমি ওর ভিডিও নাও, একটু সেজেছে একটু নাও, কারি হ্যাঁ, পাতার। হ্যাঁ তাহলে একটু ভিডিও নাও। হ্যাঁ নিশ্চয়ই, এই দেখো সাজিয়ে গাছ দেবে, গাছপালা সব কারি পাতা জবা আমরা সবাই খুব এনজয় করেছি, করলাম। আমার খুব খুব মজা মজা আজকে করলাম, দারুণ এনজয় করলাম, সারা দুপুর দারুণ ভালো লাগলো। এনজয় করেছি। খুব ভালো এনজয় হয়েছে। 3 জনের চিনতেই পারছো, সব 3 বন্ধুকে যা মজা করে আড্ডা দিলাম, এবার আর বড় সারাদিন প্রশ্ন, তো করলাম। বড় প্রশ্ন, এদের চ্যানেলের নাম কি বলো? হ্যাঁ চ্যানেলের নাম বলো। বলো, এই দিদি চ্যানেলের নাম তোমরা কে বলতে পারবে বলো? আর এই চ্যানেলের নাম কে বলতে পারবে বলো? যারা যারা জানো, ভিডিও দেখো, তারা নিশ্চয়ই পারবে। তো অবশ্যই তোমরা জানিও কে কি জানো, সেটাই জানিও। তো দেখো আজকে আমাদের মোটামুটি এই পর্যন্তই, বিকেল হয়ে গেছে, আমাদের বিশাল খাওয়া দাওয়ার সাথে বাগান নিয়ে চললাম। খুব আনন্দ হলো। খুব ভালো তো সময় কাটলো। পুরো দারুণ ভিডিওটা লাগলো তোমাদের গো। কেমন লাগলো অবশ্যই এটা জানিও। দেখি লাগিয়ে খুব গিয়ে। আমার তো, আমরা এটা ওই খুব থোকাটা? এনজয় করেছি। হ্যাঁ, থোকাটা। তো ঠিক আছে, বাই। ওই আজ এ পর্যন্তই। তোমরা সবাই বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইরকমই হাসি খুশি সুন্দর থেকো।